কেনিয়ায় যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মাণাধীন একটি ইবোলা কোয়ারেন্টাইন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। আটক করা হয়েছে কয়েকজনকে। স্থানীয়দের অভিযোগ, জনগণের মতামত উপেক্ষা করে তাদের এলাকায় প্রকল্পটি চাপিয়ে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী কঙ্গো এবং উগান্ডায় চলমান ইবোলা প্রাদুর্ভাবে ৫ শতাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে। সেই সাথে শতাধিক মানুষের মৃত্যুও হয়েছে। কফিন, সাদা ক্রস, স্লোগান আর টিয়ার গ্যাসের ধোঁয়ায় উত্তপ্ত কেনিয়ার নানিউকি শহর। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ইবোলা কোয়ারেন্টাইন কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে কেনিয়ার পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করতেও দেখা যায়। লাইকিপিয়া কাউন্টির একটি বিমান ঘাঁটিতে ৫০ শয্যার কোয়ারেন্টাইন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেখানে পূর্ব কঙ্গো ও উগান্ডায় ইবোলা আক্রান্তের সংস্পর্শে আসা কিন্তু এখনও উপসর্গহীন মার্কিন নাগরিকদের রাখা হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নানিউকির এই কেন্দ্রে শুধু উপসর্গহীন ব্যক্তিদের রাখা হবে। যাদের শরীরের ইবোলার লক্ষণ দেখা দেবে তাদের অন্য দেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। তবে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই প্রকল্প তাদের জনস্বাস্থ্য, অর্থনীতি এবং পর্যটন খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, প্রকল্পটি অনুমোদনের আগে স্থানীয় জনগণের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। এই কোয়ারেন্টাইন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার আগে সম্প্রদায়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সরকার বলছে জনগণের অংশগ্রহণের প্রয়োজন নেই, কিন্তু সংবিধানই এই দেশের সর্বোচ্চ আইন। আমরা আইনের শাসন রক্ষার জন্য এবং জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোর দাবিতে এখানে এসেছি। ইবোলার নাম উচ্চারণ হওয়ার পর থেকেই লাইকিপিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ এখানে আসতে ভয় পাচ্ছে। পর্যটন ও হোটেল ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। মানুষ খুবই ক্ষুব্ধ। ভবিষ্যতে অনেক কেনীয় চাকরি হারাতে পারেন। লাইকিপিয়া কোনো আবর্জনা ফেলার স্থান নয়। আমাদের কথা শুনতে হবে। এর আগেও একই ইস্যুতে বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। গত সপ্তাহের আন্দোলনে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। বিতর্ক আরও বেড়েছে কারণ কেনিয়ার একটি আদালত প্রকল্পটির নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিলেও কাজ পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। আদালত সরকারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছে। গণ অসন্তোষের পরও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, এটি শুধু বিদেশিদের জন্য নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি জোরদারের অংশ। জানা গেছে, এ প্রকল্পে কেনিয়ার ইবোলা প্রস্তুতি কর্মসূচির জন্য $১.৩৫ কোটি সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কাজী শাহরিন, স্টার নিউজ।